আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের আমরা অলরেডি ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যানালাইসিস তোমাদের দিয়েছিলাম। তো এবং তোমাদের এখন বাকি আছে যে ম্যাথ পার্টটা, ঠিক আছে? এবং আমরা খুব দ্রুতই তোমাদের বাংলা, ইংরেজি এবং আইসিটি কিভাবে পড়বা এবং আইসিটি ম্যারাথন ক্লাস আমরা নিব। ঠিক আছে, আইসিটি ম্যারাথন ক্লাস হবে যেখানে আইসিটির যে ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা যেগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট সেটা তোমাদের ফ্রিতেই নেওয়া হবে। তো অবশ্যই যারা আমাদের চ্যানেলটা এখনো আমাদের সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আমাদের পেজটা যারা এখনো ফলো দাও নাই ফলো দিয়ে রাখো, কারণ এই যে ক্লাসগুলো সাজেশনগুলো তোমরা এই চ্যানেলেই পাবা এবং এই পেজেই পাবা। ঠিক আছে, চলো দেখা যাক আমাদের উচ্চতর গণিতে কেমন টাইপের প্রশ্ন আসে, এই অ্যানালাইসিসটা আমরা দেখবো। আর আমাদের জাবি ইউনিট এক্সাম ব্যাচ, সাজেশন ব্যাচটা কিন্তু ভর্তি চলতেছে। যারা এখনো ভর্তিও নাই, শেষ মুহূর্তে ভাই এক্সাম দেওয়ার বিকল্প কিছু নাই। জাহাঙ্গীরনগর ভার্সিটিতে চান্স পেতে যাও তো তোমাকে বেশি বেশি এক্সাম দিতে হবে। ঠিক আছে, মাস্ট তোমাকে এক্সাম দিতে হবে। চলো আমরা দেখি আমাদের অ্যানালাইসিসটা। তো প্রথমে দেখো আমরা জীববিজ্ঞান প্রথম পত্র, তো জীববিজ্ঞান প্রথম পত্র থেকে যদি আমরা দেখি তো এখানে দেখো মোটামুটি শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসে, শর্টের বাইরে প্রশ্ন আসে না। তো প্রথম কথা হচ্ছে তোমরা শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো। ঠিক আছে, সিলেবাসের ক্ষেত্রে কি শর্ট সিলেবাসটা ভালো মতো রিভিশন দাও, তোমার ফুল সিলেবাসে দিয়ে অত সময় একটু নষ্ট করতে হবে না। দেখো ম্যাট্রিক্স নির্ণয় থেকে প্রত্যেক বছর মিনিমাম 2টা করে কিন্তু প্রশ্ন আসছে। এবং এখান থেকে কেমন প্রশ্ন আসে, এখান থেকে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের শর্তগুলো আছে এবং তোমাদের যে গুণফল, মাত্রা, এই ধরনের যে প্রশ্নগুলো, বেসিক যে প্রশ্নগুলো সেগুলো থেকে আসে। এবং এখানকার 2 মার্কটা তোমরা ইজিলি পারবা যদি জাস্ট কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করে যাও। এখানকার যে টাইপগুলো আছে এইগুলো থেকে দেখবে যে ম্যাক্সিমাম প্রশ্ন ঘুরে ফিরে রিপিট করে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ম্যাক্সিমাম রিপিট করে। তো যদি কোশ্চেন ব্যাংকটা ভালো মতো অ্যানালাইসিস করে যাও, ওই টাইপগুলো যদি ভালো মতো সলভ করে যাও, ইনশাআল্লাহ এখান থেকে তোমার ম্যাথে একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা। জাস্ট বুঝবা যে আসলে বিপরীত ম্যাট্রিক্সটা কি আছে, তাহলে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় প্রসেসটা দেখে যাবা, গুণফলের প্রসেসটা দেখে যাবা, মাত্রার প্রসেসটা দেখে যাবা, নির্ণায়কের মান, সহগুণক এটা হলে তাহলে এক্স এর মান কত, এরকম টাইপের যে প্রশ্নগুলো এগুলো ভালো মতো দেখে গেলে দেখবে যে অ্যান্সার চলে আসবা। দেখো প্রত্যেকটা সেটে আমাদের 2টা 3টা করে প্রশ্ন আসছে। আমাদের 21-22 3টা ছিল প্রশ্ন এবং দেখো প্রায় 2টা করে প্রশ্ন ছিল। তার মানে এটা পড়লে তুমি খুব ভালো মতো 2 মার্ক কিন্তু এনশিওর করতে পারবা। ইজি চ্যাপ্টার, ইনশাআল্লাহ তুমি এখান থেকে পারবা। এবার সরলরেখা, সরলরেখা থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের 24-25-এ তোমাদের কিন্তু 2টা করে প্রশ্ন আসছে। 23-24-এ দেখো 4টা আসছিল সেট ওতে এবং সেট আরে আসছে 3টা। এরকমই 23-24-এ প্রত্যেকটা শীতে 3 থেকে 4টা করে প্রশ্ন ছিল। 22-23-এ প্রত্যেকটা শীটে প্রায় 2টা করে প্রশ্ন ছিল। 21-22-এ তোমার 4টা 3টা 4টা করে প্রশ্ন ছিল। তার মানে এই চ্যাপ্টার থেকে আমরা মোটামুটি 3টার মতো প্রশ্ন পাবো যদি গড় হিসাব করি। এখান থেকে তুমি সরলরেখার যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে, হ্যাঁ স্থানাঙ্ক ব্যবস্থা, তোমার যে আর্গুমেন্ট, তারপর মডুল আছে, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তারপর তোমার কার্টেসীয় ব্যবস্থার যে পরিবর্তনটা, ঠিক আছে, পোলার থেকে কার্টেসীয়, কার্টেসীয় থেকে পোলার, এই ধরনের সমীকরণগুলো। এবং সমান্তরাল সরলরেখা হলে আমরা কি জানবো, ঢালগুলো সমান হবে। লম্ব হলে কি হয়, সমান্তরাল লম্ব হলে ঢাল দেওয়ার গুণফল -1 হয়। তো তোমাকে একটা সরলরেখা দেওয়া থাকবে, বলো যে এর লম্ব সরলরেখার ঢাল কত, এই যে এরকম টাইপের প্রশ্নগুলা। এবং তোমাদের যে স্থানাঙ্ক ব্যবস্থায় দেখবে যে ভর কেন্দ্রের সরণ, তারপর হচ্ছে ক্ষেত্রফল, এই রিলেটেড প্রশ্নগুলা। এবং সমান্তরাল সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়, লম্ব রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়, 2টা সমান্তরাল সরলরেখা যদি সমান্তরাল হয়, অর্থাৎ 2টা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী যে ডিসটেন্সটা থাকে এই ডিসটেন্সটা বের করতে হয় কিভাবে, এটা সরলরেখার লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়, এই ধরনের যে ছোট ছোট প্রশ্নগুলো, যে টাইপগুলো, সেগুলো থেকে কিন্তু জাবিতে প্রশ্ন আসে। তো এই টাইপগুলো ভালো মতো দেখলে সরলরেখা পার্টটা কিন্তু কভার হয়ে যাবে। দেখবে যে খুবই বেসিক প্রশ্নগুলো, কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো সলভ করে যাও। জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য টাইপগুলো ধরে ধরে সরলরেখা থেকেও তুমি মাস্টার একটা প্রশ্ন কমন পেয়ে যাও। বৃত্ত থেকেও সেম কাহিনী, বৃত্ত থেকেও এখানে যে টাইপগুলো আসে রিপিট করে, আমরা দেখলাম যে এই টাইপগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন এসে থাকে। দেখো প্রতি বছর প্রায় 2টা করে প্রশ্ন ছিল। এবং 23-24-এ তোমার একটা সেটা 3টা ছিল। এবং 21-22-এ তোমার একটা সেক্টর আসে না, বাকি কিন্তু একটা ছিল। তার মানে আমরা এখান থেকেও 2টার মতো প্রশ্ন পেতে পারি বৃত্ত থেকে। বৃত্তের সমীকরণ থেকে প্রশ্ন আসবে এবং স্পর্শকটা ভালো করে পড়বা। ঠিক আছে, স্পর্শক, তো স্পর্শক থেকে কিন্তু প্রশ্ন আসবে মাস্ট। ঠিক আছে, তো স্পর্শক হওয়ার শর্ত কি, y = mx + c, এই বৃত্তটা স্পর্শক হওয়ার শর্ত কি, এবং x² + y² + jx + 2, যে আমাদের যে 2fy + c, এই যে বৃত্তের যে সমীকরণ, জেনারেল সমীকরণ, এখান থেকে x অক্ষকে স্পর্শ করলে কি হবে, y অক্ষকে স্পর্শ করলে কি হবে, এবং x অক্ষকে ছেদাংশের মানটা কত, y অক্ষকে ছেদ করলে ওই ছেদাংশের মান কত, এই যে এই প্রশ্নগুলা কিন্তু এখান থেকে দিয়ে দেয়। ব্যাসার্ধ বের করতে দেয় এবং তোমাকে বৃত্তের সমীকরণ রিলেটেড প্রশ্নগুলো কিন্তু দিবে। তো এইগুলো ভালো করে দেখবা, কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাও। বৃত্ত থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন টাইপ কমন পাবা। এবার সংযোগ ত্রিকোণমিতি, এখান থেকে তোমাদের যে ট্যান থিটার ভ্যালু বা থিটার ভ্যালু সমীকরণ সমাধান টাইপের প্রশ্নগুলো দেয়। তো এগুলো একটু ভালো করে দেখবা জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য। দেখো এখানে 24-25-এ একটা একটা করে ছিল, 23-24 2টা করে প্রশ্ন ছিল, 22-23-এ তোমার 2টা প্রশ্ন ছিল। ঠিক আছে, যেমন আমরা দেখলাম যে আমাদের উপরে যে 3টা চ্যাপ্টার, এটা আমাদের গুরুত্বপূর্ণ, মানে এই 3টা পড়লে আমাদের 6টা প্রশ্ন, 6+ প্রশ্ন ইজিলি কমন চলে আসবে ম্যাট্রিক্স, সরলরেখা, বৃত্ত। ঠিক আছে, সমত্বকোণের মধ্যে 1টা 2টা করে আসে, তুমি চাইলে এটা স্কিপ করতে পারো। এবার আসো অন্তরীকোণ যোগজীকরণ। অন্তরীকোণ যোগজীকরণ দেখছো, অন্তরীকোণ যোগজীকরণ থেকে এই উপরের 3টা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরনগরের জন্য। তো অন্তরীকোণ থেকে তুমি যদি ভার্সিটি এই ইউনিটের যে কোশ্চেন ব্যাংকটা আছে, ভার্সিটি এই ইউনিটের
টাইপ ওয়াইজ যে কোশ্চেন ব্যাংকটা সেটা সলভ করে গেলেই তোমার এখানে মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে, এখানে ইভেন প্রশ্ন তুমি হুবহু মানসহ কমন পেয়ে যাবা জাহাঙ্গীর ইউনিভার্সিটি অন্তরীকরণ থেকে। দেখো 24-25 একটা শিফটের মধ্যে একটা আসছে, 13তে আসছে দুইটা, এবার 23-24 তোমার হচ্ছে সেট ওতে আসছে দুইটা, সেট আটে আসছে দুইটা, এবং আমি যদি 22-23 দেখি তাহলে দুইটা শিফটে আমরা দুইটা দুইটা করে প্রশ্ন পাচ্ছি, 21-22 দুইটা দুইটা করে প্রশ্ন ছিল। অন্তরীকরণ থেকে মোটামুটি তোমার দুইটা করে প্রশ্ন আসে এবং যোগজীকরণ থেকে দুইটা প্রশ্ন আসে। শুধুমাত্র 21-22 একটা শিফটে তোমার 3টা করে প্রশ্ন ছিল। যোগজীকরণ নির্দিষ্ট যোগ যে প্রশ্নগুলো আছে, ক্ষেত্রফল রিলেটেড প্রশ্নগুলো এগুলো থেকে আসবে, এবং লন টন e⁻x sin x tan ইনভার্স x যেগুলো বেসিক, যেগুলো থেকে ঘুরে ফিরে আসে প্রত্যেক বছর, ওই টাইপগুলো মোটামুটি কভার করে গেলে, বুঝে বুঝে কভার করে গেলেই তোমার অন্তরীকরণ থেকে যোগজীকরণ থেকে তুমি প্রশ্ন রিপিট পাবা। অর্থাৎ মেইনলি ম্যাথ পার্টটা থেকে আসলে বেশিরভাগ প্রশ্ন রিপিট আসে টাইপগুলো থেকে। তো তুমি যদি ম্যাথ পার্টটা নিয়ে দুর্বল হও তাহলে কোশ্চেন ব্যাংকটা শেষ মুহূর্তে বেশি বেশি সলভ করে যাও। ইভেন এখান থেকে তুমি যাবি ইউনিটের যে ম্যাথ পার্টটা আছে, এখান থেকে অনেক প্রশ্ন টাইপ রিপিট করবা এবং কপাল ভালো থাকলে হুবহু রিপিট পেতে পারো। ঠিক আছে, তো অবশ্যই জাবির যে প্রশ্ন প্যাটার্নটা এটা কিন্তু মোটামুটি সেম থাকে প্রত্যেক বছরই। তো অবশ্যই তোমরা নার্ভাস না হয়ে, অল্প সময় আমি জানি, তো চেষ্টা করো রিভিশন দেওয়ার। আর শেষ মতে এক্সাম দেওয়ার কিন্তু ভাই কোনো বিকল্প নাই, যত পারো এক্সামটা দাও। তো আমাদের জাবি ইউনিট এক্সাম আছে কিন্তু ভর্তি হচ্ছে এবং ডিসকাউন্টও চলতেছে। যারা ভর্তি হবো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা তোমার ডিটেলস দিয়ে দেবো, অথবা পেজে ইনবক্স করলে তোমরা ডিটেলসটা পেয়ে যাবা। তো শেষ মতো আবার বলছি, যত পারো এক্সাম দেওয়াটা কিন্তু মাস্ট। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের কিন্তু এছাড়া জাহাঙ্গীরনগর ভার্সিটি ছাড়াও আমাদের বেশ কিছু এক্সাম আছে ভর্তি চলছে, তার মধ্যে জাবি এ এবং ডি ইউনিট, চবি ক স্পেশাল চবিতে পরীক্ষা দিবা, রিভিশন এক্সাম ব্যাচ চলছে, নতুন এক্সাম ব্যাচ এটা নিউ। এবার রাবি সিমিটার রিভিশন এক্সাম ব্যাচ নিউ, এটা শুরু হবে আপকামিং। খুলনা বিশ্ববিদ্যালয় এ অথবা বি তে যারা পরীক্ষা দিবা তাদের জন্য এক্সাম ব্যাচ আছে, এবং গুচ্ছ ক যারা পরীক্ষা দিবা তাদের জন্য আমাদের এক্সাম ব্যাচ আছে। অর্থাৎ তুমি যে কোনো ভার্সিটিকে টার্গেট করলে আমাদের এক্সাম ব্যাচগুলোতে প্রিপারেশন নিয়ে তোমার কিন্তু প্রস্তুতিটা যাচাই করতে পারো। তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা তোমাদের প্রত্যেকটা ব্যাচের ডিটেলস দিয়ে দেবো, অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা আমাদের কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা আমাদের যে কোর্সগুলো আছে সেগুলোর বিস্তারিত। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে আসো আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি এই ইউনিটের জন্য আমরা দ্বিতীয় পত্রটা দেখি। ঠিক আছে, তো দ্বিতীয় পত্র থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জটিল সংখ্যা, তো এখান থেকে মোটামুটি 21-22 প্রশ্ন আসে না, বাদ বাকি যে রিসেন্ট 3 বছর 24-25, 23-24, 22-23 এখানে মোটামুটি দুইটা করে প্রশ্ন ছিল গড়ে। 23-24 তোমার একটা 3বার আসছে, বাদ বাকি মোটামুটি দুইটা করে প্রশ্ন ছিল। তার মানে জটিল সংখ্যা থেকে তোমাদের যে মডুলাস আর্গুমেন্ট থেকে মাস্ট প্রশ্ন আসবে, মডুলাস আর্গুমেন্ট থেকে মাস্ট প্রশ্ন আসবে। ঠিক আছে, তো এই দুটো টপিক একদম গুরুত্বপূর্ণ। জটিল সংখ্যা থেকে মডুলাস আর্গুমেন্ট এবং আই দিয়ে আয়ের সিরিজ অথবা ওমেগা সিরিজ, আয়ের সিরিজ অথবা ওমেগা সিরিজ দিয়ে প্রশ্ন তোমাকে দিবেই। ঠিক আছে, তো আয়ের সিরিজ এবং ওমেগা সিরিজের যে প্রশ্নগুলো এগুলো মাস্ট তুমি সলভ করে যাবা জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য। এবং এখানেও তুমি জাস্ট জাহাঙ্গীরনগরের কোশ্চিন ব্যাংকটা ভালো মতো সলভ করে গিয়ে যে টাইপ গুলো আছে এইগুলা করে গেলেই তোমার জন্য কভার হয়ে যাবে ইনশাল্লাহ। যে তোমাদের উচ্চ দ্বিতীয় পত্রের জন্য বহুপদী সমীকরণ থেকে তোমার দুইটা করে প্রশ্ন ছিল, কিন্তু প্রত্যেক বছর দেখো দুইটা করে প্রশ্ন ছিল, 24-25, 23-24, এছাড়া 22-23, 21-22 তোমার 3টা করে প্রশ্ন ছিল। এবং এখান থেকে যে দেখো 1/α 1/β এই যে মূল বিশিষ্ট সমীকরণগুলা, বা মাইনাস আলফা মাইনাস বিটা এরকম মূল বিশেষ সমীকরণ থেকে মাস্ট প্রশ্ন আসে। এছাড়া তোমার মূলগুলোর যে যোগফল যদি দেওয়া থাকে, এটা সমীকরণ থাকে মূলদের যোগফল, বা এখান থেকে কিছু শর্ত তোমাকে দিয়ে দিল, এই ধরনের যে প্রশ্নগুলা তোমাকে দিবে। এবং একটা মূল যদি তোমার জটিল মূল দেওয়া থাকে, দেখো x ইকুয়াল তোমাকে দিয়ে দিল যে 3 + i হচ্ছে 2। ঠিক আছে, তাহলে এটা সমীকরণ কি হবে? আমরা জানি কি, যদি একটা মূল জটিল হয় তাহলে অবশ্যই অপর মূলটা কি তার অনুবন্ধী হবে। তো দুইটা মূল তুমি পেয়ে গেলা, তখন দ্বিঘাত সমীকরণগুলো তুমি পেয়ে গেলা। ঠিক আছে, আর এবং আমাদের যে সমীকরণের সহগ এবং মূলের যে সম্পর্ক আলফা বিটা অথবা এবিসি এর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং নতুন একটা মূল তোমাকে বললো যে আলফা বিটা বিশিষ্ট সমীকরণ হচ্ছে এটা, তাহলে 1/α বা 1/β বিশিষ্ট সমীকরণটা কি হবে, বা মাইনাস আলফা মাইনাস বিটা সমীকরণটা কি হবে, এরকম প্রশ্ন তোমাকে কিন্তু দিবে। বহুপদী থেকে এটা বললে হয়ে যাবে। বিপরীত ত্রিকোণমিতি মাস্ট তোমার এখান থেকে দেখো 2টা-3টা করে প্রশ্ন আসে। আমাদের মোটামুটি দেখো 24-25 3টা আসছে, 2টা আসছে। এরপর 23-24 আমরা দেখতে পাচ্ছি সেট ওতে আসছিল একটা করে আসছে মোটামুটি। 22-23 তোমার একটা 2টা, এবং 21-22 2টা দূরে করেছিল প্রত্যেকটা শিফটে। মানে বিপরীত ত্রিকোণমিতি থেকে আমাদের প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ, এবং এখানকার যে সূত্রগুলো আছে tan ইনভার্স x + tan ইনভার্স y সূত্রগুলো, এবং তুমি যদি এখানে চেঞ্জ করো, অর্থাৎ ঠিক আছে মানগুলো তোমাকে সাইন দেওয়া আছে, ব্র্যাকেটের সামনে মনে করো সাইন দেওয়া আছে, এখানে তোমার সাইন ইনভার্স সামথিং দেওয়া আছে, তো প্লাস কজ ইনভার্স সামথিং দেওয়া আছে। তো এই যে ধরনের প্রশ্নগুলো যেগুলো প্রত্যেক বছরে আসে, ওই টাইপগুলো থেকে মোটামুটি ঘুরে প্রশ্ন আসে। এবং সমীকরণ যে সমাধান, ঠিক আছে, সমীকরণ যে সমাধান এখান থেকে কিন্তু মাস্ট আসবে। ঠিক আছে, তো ভালো করে দেখবা। এবার কোণিক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো এখান থেকে যতগুলো সমীকরণ সূত্রগুলা মাস্ট তুমি দেখবা। ঠিক আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এই যে এগুলার কেন্দ্র কিভাবে বের করে, কেন্দ্রের যে স্থানাঙ্কগুলো মাস্ট আসে, বিশেষ করে পরাবৃত্ত। এরপরে উপবৃত্তের যে ক্ষেত্রফল, অর্থাৎ একটা উপবৃত্ত x² / a² + y² / b² = 0, তো এটা যে 1,
তাহলে এটার দ্বারা যে ক্ষেত্রফল পাই এবি, ঠিক আছে? তো এই যে ক্ষেত্রফলগুলা এখান থেকে প্রশ্ন দিবে তোমাকে, উৎকেন্দ্রিকতা বের করার যে সমীকরণগুলো এগুলা দিবে, ঠিক আছে? তো বিশেষ যে সূত্রগুলো যেগুলো দেখে বেশিরভাগ ম্যাক্সিমাম প্রশ্ন আসে, বিশেষ করে পরাবৃত্তে যতগুলো প্রপার্টিজ আছে এই প্রপার্টিজের মানগুলা মাথায় রাখবা এবং সূত্রগুলা দেখে যাবা, ঠিক আছে? কিভাবে সলভ করতে। কণিকগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো 24 পেজে 3টা করে প্রশ্ন ছিল এবং 23-24 কিন্তু 2টা এবং 4টাও ছিল। এবার আমরা যদি 21-22 দেখি, দেখো 21-22 3টা 4টা করে প্রশ্ন ছিল। তার মানে এইটা থেকে আমাদের কপাল ভালো থাকলে 3 থেকে 4টা প্রশ্ন আমরা কমন পেতে পারি। তো অবশ্যই ইম্পর্টেন্স দিয়ে পড়বা কণিক চ্যাপ্টারটা। স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে তেমন প্রশ্ন আসে না, তো আসলে একটা একটা করে প্রশ্ন আসে। তো তোমরা এটা জাস্ট কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে গেলে হয়ে যাবে। স্থিতিবিদ্যা থেকে ভেক্টরের যে সূত্রগুলো এগুলো দেখলে হবে। গতিবিদ্যা থেকে তোমাদের যে ফিজিক্সের যে গতির যে সূত্রগুলো আছে না, ওই রেটের প্রশ্নগুলো দেখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এটাই তোমরা শেষ মুহূর্তে এসে জাস্ট কোশ্চেন ব্যাংকটা বেশি বেশি প্র্যাকটিস করো। জাহাঙ্গীরনগর ভার্সিটির জন্য তোমরা কোশ্চেন ব্যাংকটা একদম মাথায় ভালো মতো সেট করে নাও, যেন এই টাইপগুলো থেকে আসলে কখনোই তোমার ভুল না হয়। কোশ্চেন ব্যাংক এমন ভাবে ভাজা ভাজা করো, আর যদি পারো ভার্সিটি এ এর যে কোশ্চেন ব্যাংকটা এটা তোমরা বারবার সলভ করো। তোমার যাবি এ এর চান্স পাওয়াটা কিন্তু মোটামুটি তোমার জন্য ইজি হবে। আর কোশ্চেন প্যাটার্ন বোঝার জন্য, প্রশ্নগুলোর জন্য তোমাকে এক্সাম দেওয়াটা মাস্ট ইম্পর্টেন্ট। কারণ তুমি পরীক্ষার হলে গিয়ে দেখবা সব পারো, এক্সাম দিয়ে আসলা তুমি চান্সই পাবা না, তোমার নামই থাকবে না মেরিটে। এরকম কিন্তু জাহাঙ্গীরনগর ভার্সিটি হয়, কারণ তুমি জানো একটা, উত্তর হবে আরেকটা, তুমি গোলমেল পাকাইলা। তো এই মুহূর্তে তোমাকে এই যে কনফিউশনটা ক্লিয়ার করার জন্য এক্সাম গুলো দেওয়া দরকার, ঠিক আছে? সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, তোমাকে নির্দিষ্ট টাইম ম্যানেজমেন্ট, তোমাকে নেগেটিভ মার্কিং, দেখো নেগেটিভ মার্কিং একটা বড় ফ্যাক্ট। তো নেগেটিভ মার্কিং কিভাবে কন্ট্রোল করবা সেই বিষয়গুলো তোমার কিন্তু এখানে জানতে হবে। সেই জন্য তোমাকে এক্সাম দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যত পারো শেষ মধ্যে এসে এক্সাম গুলো দাও, ঠিক আছে? আর যাবি এমটেড এক্সাম আছে কিন্তু ভর্তি চলছে, পাশাপাশি আমাদের অনেকগুলো ব্যাচ আছে, যাবি, চবি, রাবি, খুলনা, গুচ্ছ, অর্থাৎ তুমি যেটাতেই দরকার আলাদাভাবে ভর্তি হতে পারবা। তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, তো পেজে নক দিতে পারো, আমরা তোমাকে ডিটেলস জানাই দিব, ঠিক আছে? আর এটা পিডিএফটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, তো তোমরা চাইলে পিডিএফটা কালেক্ট করে নিতে পারো। ভালো থাকো সবাই। জাহাঙ্গীরনগর ভার্সিটির শেষ মুহূর্তে এসে তোমরা মোটামুটি সকল সাবজেক্টের সাপোর্ট একটা আমাদের এখানে পেয়ে যাবে ইনশাল্লাহ। আর শেষ মুহূর্তে এক্সাম এসে যারা যুক্ত আছো, তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, সেটা তোমাদের গ্রুপে ডিসকাশন করতে পারো। আমি সেখানে তোমাদের হেল্প করার চেষ্টা করবো। তোমাদের যে কোনো প্রবলেম, বড় ভাই হিসেবে, মেন্টর হিসেবে, তোমাদের এই মুহূর্তে একটা সাপোর্ট দরকার আছে, অনেক কিছু জানার থাকতে পারে, তো সেগুলো ইনশাল্লাহ আমরা একটা প্রোভাইড করার চেষ্টা করবো। তো তোমাদের যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম, সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ওকে, ভালো থাকো সবাই।